সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা দেখো, তোমাদের 5.2 এর 11 নম্বর অঙ্কটি ওই একটি সূত্র দ্বারাই আমি কিভাবে করে ফেলি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b টু a মাইনাস b। তো এই পাশে আমি লিখেছি HW 12 নম্বর, তার মানে 12 নম্বর অঙ্কটি তোমরা করে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই। তো দেখো, এই অঙ্কটা অনেকটা সহজ। সেটা হচ্ছে যে দেখো, এখানে ফরম্যাট দেওয়া আছে x প্লাস 1 x মাইনাস 1, এই তিনটা কিন্তু গুণ আকারে, তাই না? গুণ করবো যেহেতু, তো x প্লাস 1 x মাইনাস 1 আমরা লিখলাম। এখন দেখো, আর x স্কয়ার প্লাস 1, তো আমরা কি করব, এই প্রথম অংশটার কাজ আগে করব। তো প্রথম অংশটার কাজটা যদি করি, তাহলে x হচ্ছে আমার a, আর 1 হচ্ছে b, আবার এই x হচ্ছে a 1 হচ্ছে b, তার মানে a স্কয়ার মানে হচ্ছে a হচ্ছে x, খেয়াল করিও a হচ্ছে কত x, তার মানে a স্কয়ার মাইনাস এই হচ্ছে তোমার b স্কয়ার, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার কিন্তু আমি অলরেডি লিখে ফেলছি। তো এইটুকু থেকে আর কি। তো এরপরে হচ্ছে পাশের যে অংশটা, এটা এভাবেই থাকবে, ঠিক আছে। এরপরে আমরা এই যে 1 এর উপর যে স্কয়ার দিয়েছি সেটাকে আমরা 1ই লিখতে পারি। তো এখানে 1 এর উপর তুমি যা পাওয়ার হোক না কেন, তার অ্যান্সার কি 1। তো এক্স স্কয়ার প্লাস এই 1 দিলাম। দেখো এবারে আবার সেম তোমার আরেকটা ওই এই সূত্রটাই করছে, সেটা হচ্ছে এবারে এক্স স্কয়ার হচ্ছে a, এক্স স্কয়ার হচ্ছে a আর 1 হচ্ছে b। তার মানে এখন যদি আমি একটু ঘুরিয়ে লিখি যে এক্স স্কয়ার প্লাস 1, এই প্লাস 1টা আগে লিখি, ধরো কিরকম 2 গুণ 3, এটাকে তুমি 3 গুণ 2 লিখতে পারো না? অবশ্যই পারো। তার মানে 2 গুণ 3 কে যদি 3 গুণ 2 লেখা যায়, তাহলে তুমি এখানে এই অংশটাকে আগে লিখলাম, এই অংশটাকে পরে লিখলাম, গুণ আকারে যেহেতু, তার মানে হচ্ছে এখানে আমরা এক্স স্কয়ার মাইনাস 1 দিলাম। তো এবারে দেখো, এই এক্স স্কয়ার হচ্ছে কি a আর 1 হচ্ছে কি b, তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। সুন্দর করে আমরা তাহলে কি a প্লাস b ইনটু a মাইনাস b যেহেতু দেওয়া আছে, তার মানে হচ্ছে এই a হচ্ছে কিন্তু x স্কয়ার, তার উপরে একটা স্কয়ার দেবো। তোমরা অনেক সময় ভুল করো যে এই স্কয়ারটা দেওয়া, বাইরের স্কয়ার দেওয়ার পরে ভিতরে আর স্কয়ার দাও না, বা ভিতরে স্কয়ার হবে কিনা এটা তোমরা নিয়ে কনফিউজ থাকো। তো এরপর হচ্ছে এই 1 এর উপরে আমি স্কয়ার দিয়ে দিলাম। ওই যে আমরা গুণের সূচক বিধিতে শিখছি যে একটাই যদি বেস থাকে, বাইরে যদি একটা, ভিতরে একটা স্কয়ার থাকলো আর বাইরে একটা পাওয়ার থাকলো, তাহলে হবে কি এই দুইটা গুণ হয়। তার মানে এটা হচ্ছে 6, যেমন 3 দুগুণে 6, ওরকম এখানে হচ্ছে 2 2 গুণ হয়ে x টু দি পাওয়ার 4 হবে আর মাইনাস 1। এই হলো অ্যান্সার। ঠিক আছে, তোমরা এভাবে সহজে করে ফেলবে।